বন্ধুরা, প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন না হয়ে জীবনে সাফল্য অর্জন করা যায় না। এটিও একটি সংগ্রাম ও সাফল্যের অনুপ্রেরণাদায়ক গল্প। তো চলুন গল্পটি শুরু করা যাক। 10 থেকে 12 বছর বয়সের একটি ছেলে তার মা বাবার সঙ্গে শহরে বসবাস করত। ছেলেটি ছুটির অবসরে কিছুদিনের জন্য গ্রামে তার দাদুর কাছে বেড়াতে আসে। ছেলেটির দাদু ছিল খুবই বুদ্ধিমান ও অভিজ্ঞ ব্যক্তি। একদিন সে তার দাদুকে বলল, দাদু, আমি বড় হয়ে অনেক সাফল্য অর্জন করতে চাই। আপনি কি জীবনে সফল হওয়ার জন্য কিছু উপায় বলতে পারবেন? দাদু একটু হেসে বললেন, নিশ্চয়। এরপর তিনি ছেলেটিকে নিয়ে একটি চারা গাছের দোকানে যায় আর সেখান থেকে দুটো চারা গাছ ক্রয় করে ফিরে আসে। এরপর ওই দুটি চারা গাছের একটিকে ঘরের ভেতরে টবে রোপণ করে এবং অপর চারাগাছটিকে ঘরের বাইরে রাস্তার পাশে লাগিয়ে দেয় এবং ছেলেটিকে প্রশ্ন করেন, আচ্ছা, তুমি কি বলতে পারবে এই দুটি চারাগাছের মধ্যে কোনটি বেশি তাড়াতাড়ি বেড়ে উঠবে? ছেলেটি একটু ভেবে উত্তর দিল, ঘরের ভেতরে লাগানো চারাগাছটি, কারণ এটা বাইরের সমস্ত ধরনের বিপদ থেকে সুরক্ষিত। আর ওই বাইরের চারাগাছটিকে প্রখর রোদ, ঝড়ঝঞ্ঝা ও গরু ছাগলে খেয়ে ফেলার মতো নানান ধরনের প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হবে। দাদু এবারও একটু হাসলেন আর বললেন, চলো দেখা যাক ভবিষ্যতে এই দুটি চারাগাছের কি হয়। আর পরের বার যখন তুমি ফিরে আসবে তখন তুমি তোমার প্রশ্নের উত্তরটাও পেয়ে যাবে। এরপর ছেলেটি গ্রাম ছেড়ে আবার শহরে ফিরে যায় এবং পড়াশোনার কাজে ব্যস্ত হয়ে পড়ে। প্রায় 3 বছর পর ছেলেটি আবার ফিরে আসে তার দাদুর কাছে আর বলে, আগের বার যখন আমি আপনার কাছে এসেছিলাম তখন আমি আপনার কাছ থেকে সাফল্য অর্জনের উপায় সম্পর্কে জানতে চেয়েছিলাম। তো তখন আপনি কোনো উত্তর দেননি, কিন্তু আজ আপনাকে সেই প্রশ্নের উত্তর দিতেই হবে। এরপর দাদু বললেন, তোমার কি সেই দুটো চারাগাছের কথা মনে আছে? তুমি বলেছিলে ঘরের ভেতরের চারাগাছটি বাইরের চারাগাছটির থেকে বেশি তাড়াতাড়ি বেড়ে উঠবে। চলো তাহলে দেখা যাক কোন চারাগাছটি কত বেশি সফল আর মজবুত হয়েছে। এরপর দাদু প্রথমে তাকে ঘরের ভেতরের চারাগাছটির কাছে নিয়ে গেল। ছেলেটি দেখল চারাগাছটি ঠিক 3 বছর আগে যেমন ছিল এখনো ঠিক সেরকমই রয়েছে, শুধু লম্বাই একটু বেড়েছে, কিন্তু তার শাখা প্রশাখা একটু মজবুত হয়নি। তারপর ঘরের বাইরে যে চারাগাছটি লাগানো হয়েছিল সেখানে তাকে নিয়ে গেল। ছেলেটি সেখানে গিয়ে দেখল সেই ছোট চারাগাছটি এখন বিশাল গাছে পরিণত হয়েছে, যার ডালপালাগুলো চারিদিকে বিস্তৃত হয়ে রয়েছে। এরপর দাদু বললেন, দেখো, বাইরের চারাগাছটি ঝড়ঝঞ্ঝা, প্রখর রোদ, প্রবল বর্ষণ আরও কত কি প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছে। আর এই সব সমস্যাগুলোই গাছটির শিকড়কে মজবুত বানিয়ে দিয়েছে। আর ভেতরের গাছটি এই সব পরিস্থিতির থেকে সম্পূর্ণ সুরক্ষিত ছিল, তাই সেটা এখনো ছোট আর দুর্বলেই রয়ে গেছে। সব সময় এই কথাটা মনে রাখবেন, সংঘর্ষ না করলে আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না। যদি আপনি প্রতিকূল পরিস্থিতির ভয়ে জীবনের সহজ পথ নির্বাচন করেন, যেমন ঘরের ভেতরের গাছটি করেছিল, তাহলে আপনি আরামদায়ক জীবন হয়তো পেয়ে যাবেন, কিন্তু আপনি সব সময় দুর্বল ব্যক্তি হয়েই রয়ে যাবেন। আর যদি আপনি জীবনের সমস্যাগুলোর সঙ্গে লড়াই করে সমাধান বের করেন, তাহলে আপনিও ওই বাইরের গাছটির মতো মজবুত ও সফল হবেন। তাই সমস্যাকে কখনো ভয় করবেন না, সমস্যাকে জীবনের শত্রু ভাববেন না, কারণ জীবনের প্রতিটা সমস্যা আপনাকে কিছু না কিছু অভিজ্ঞতা দিয়েই যাবে। আর আপনি জীবনের সমস্যা থেকে যত বেশি অভিজ্ঞতা অর্জন করবেন, ঠিক ততটাই আপনি সাফল্যের সিঁড়ির এক ধাপ উপরে উঠে যাবেন। আপনার আশেপাশে অনেক দুঃখী ব্যক্তি রয়েছে, দয়া করে তাদেরকে ভিডিওটি শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে। ধন্যবাদ। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং এই রকম আরো নিত্য নতুন অনুপ্রেরণামূলক গল্পের আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল অপশনটি ক্লিক করে রাখবেন।